নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো এক গল্প নিয়ে এসেছি। এই গল্পটি সত্যি এক অন্যরকম রোমাঞ্চ, ভয় আর নিষিদ্ধ অনুভূতির এক অন্য জগৎ। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের গল্প আজ শুরু হচ্ছে শান্তিনিকেতনের এক সম্ভ্রান্ত বাঙালি পরিবার থেকে। এই পরিবারের কর্তা শ্রী অশোক রায় এক নামকরা ব্যবসায়ী। তার স্ত্রী মায়া এক অসাধারণ রূপসী এবং নিজের রূপের মতোই শান্ত, স্নিগ্ধ ও মমতাময়ী। তাদের সংসার ছিল আর ৫টা বাঙালি পরিবারের মতোই। তবে অশোকের ছোট ভাই অরুণ, যে কিনা মায়ার দেবর, তার এই শান্ত জীবনে এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিয়ে এসেছিল। অরুণ সবেমাত্র বিলেত ফেরত, ছিপছিপে দীর্ঘাঙ্গী, তীক্ষ্ণ চাহনি আর মুখে সবসময় লেগে থাকা এক মিষ্টি হাসি। সে যখন প্রথমবার মায়াকে দেখেছিল তখন মায়া সদ্য বিবাহিতা। অরুণ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রথম দেখাতেই মায়া শান্ত, স্নিগ্ধ রূপ আর অমায়িক ব্যবহারে অরুণ মুগ্ধ হয়েছিল। কিন্তু সেই মুগ্ধতা সময়ের সাথে সাথে এক তীব্র নিষিদ্ধ আকর্ষণে রূপান্তরিত হবে তা কেউ কখনো ভাবেনি। মায়ার মনেও অরুণকে নিয়ে এক গভীর অনুভূতি ছিল, কিন্তু সেটিকে সবসময় সে নিজের মন এবং সমাজের নিয়মের বেড়াজালে আটকে রাখত। অরুণ তাকে ভাবি বলে সম্বোধন করলেও তার চোখে মাঝে মাঝে এক অন্যরকম দ্যুতি দেখা যেত, যা মায়া এড়িয়ে যেতে পারত না। মায়া জানত এই অনুভূতিটা অন্যায়, কিন্তু মন যে কারোর নয় তাও সে বুঝত। তাদের এই গোপন টানাপড়েন শুরু হয়েছিল প্রায় বছর দিনেক আগে, যখন অরুণ বিলেত থেকে ফিরে এসে তাদের বাড়িতে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। অশোক রায় তার ব্যবসায়িক কাজে প্রায়ই বাইরে থাকতেন। বাড়ির বেশিরভাগ দায়িত্বই পড়ত মায়ার ওপর। অরুণও নিজের মতো করে মাকে দেখাশোনা করত, কিন্তু তার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকত মায়া। মাঝে মাঝে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, অরুণ তার ঘরে বসে ল্যাপটপে কাজ করত। মায়া তখন তার নিজের ঘরে ঘুমাত, কিন্তু মনের ভেতর একটা অব্যক্ত টান অনুভব করত। মাঝে মাঝে মায়ার ঘুম ভেঙে যেত, আর সে নিজের অজান্তেই অর্জুনের ঘরের দিকে তাকিয়ে থাকত। মনে হতো অরুণও নিশ্চয়ই জেগে আছে। একদিন রাত প্রায় 12টা। অশোকবাবু অফিসের কাজে দিল্লি গেছেন। বাড়িতে শুধু মায়া, অরুণ আর বাড়ির পুরনো পরিচারিকা। মায়ার ঘুম আসছিল না। বাইরে ছিঁড়ি বৃষ্টি পড়ছিল। জানালার ধারে বসে সে বৃষ্টির দিকে তাকিয়েছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। মায়া একটু অবাক হল। হ্যালো। ভাবি, আমি অরুণ। মায়ার হৃৎস্পন্দন হঠাৎ করে বেড়ে গেল। রাত 12টায় অরুণ ফোন করেছে, তাও আবার অচেনা নম্বর থেকে। কি হয়েছে অরুণ, এত রাতে? ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু গল্প করি। বৃষ্টি পড়ছে, ভালো লাগছে। মায়া বুঝল অরুণ নিছক গল্প করার জন্য ফোন করেনি। তার গলাতেও কেমন যেন একটা অন্যরকম সুর। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, কিন্তু তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি ভাবি। আসলে আসলে কিছু কথা বলতে চাইছিলাম। মায়ার বুকের ভেতর থুকপুকানি বাড়ল। কি কথা? খুব সাধারণ কথা, কিন্তু কিন্তু আজ রাতে মনে হচ্ছে এই সাধারণ কথাগুলো যেন খুব বিশেষ হয়ে উঠেছে। বাইরের বৃষ্টির শব্দ যেন অর্জুনের কথার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। মায়ার মনে হল তার চারপাশের বাতাসও যেন ভারী হয়ে আসছে। অরুণ, কি বলতে চাইছো, স্পষ্ট করে বলো। ভাবি, সেদিন যখন আপনি ওই নীল শাড়িটা পরেছিলেন, আমার মনে হচ্ছিল আপনি যেন এক অপার্থিব দেবী। আপনার ওই স্নিগ্ধ হাসি, ওই চাহনি আমাকে যেন এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। মায়ার মনে হল সে যেন হাঁসফাঁস করছে। অর্জুনের এই অকপট স্বীকারোক্তি তাকে এক অজানা রোমাঞ্চে ভরিয়ে তুলল, কিন্তু একই সাথে তার মনে ভয়ও খেলে গেল। এই সম্পর্কের শেষ কোথায়? অরুণ, এসব কি বলছো? আমরা তো ভাই ভাই।
আমি জানি ভাবি, কিন্তু মন কি সবসময় নিয়ম মেনে চলে? আমার মন যখন আপনার কথা ভাবে তখন সব নিয়ম, সব বাধা অর্থহীন মনে হয়। অরুণ কথাগুলো এমনভাবে বলছিল যেন মায়াকে সে সরাসরি দেখছে। মায়ার মনে হলো সেও যেন অর্জুনের চোখে সেই তীব্র আকুলতা দেখতে পাচ্ছে। কিন্তু এটা ঠিক নয় অরুণ, এতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে। আমি সম্মান নষ্ট করতে চাই না ভাবি, আমি শুধু শুধু আপনার মনের একটা কোণে জায়গা পেতে চাই, যেখানে শুধু আমি থাকব। মায়ার মনে হলো সে যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। অর্জুনের আকর্ষণ সে আর উপেক্ষা করতে পারছিল না। তার নিজের মনেও যে এক চাপা অনুভূতি লুকিয়েছিল, আজ তা যেন প্রকাশিত হওয়ার সুযোগ খুঁজছিল। ভাবি, আপনার উত্তরটা কি পাব? একটু একটু কি আপনিও? অরুণ কথা শেষ করতে পারল না। মায়ার উত্তর দেওয়ার আগেই মায়ার ফোন বেজে উঠল। একই অচেনা নম্বর। মায়া এবার একটু সাহস সঞ্চয় করে ফোনটা ধরল। হ্যালো ভাবি, আমি অরুণ। হ্যাঁ আমি। আপনি কি অন্য কোনো নম্বরে ফোন করেছিলেন? মায়া এবার বুঝতে পারল অরুণ তার সাথে মজা করছে, কিন্তু কেন? তবে কি অরুণ তার মনের অবস্থা বুঝতে পেরেছে? না, আমি তো না ভাবি, আপনাকে কিছু বলতে চাই। এই মুহূর্তে, এই বৃষ্টির রাতে আপনার সান্নিধ্য বড্ড দরকার। মায়ার মনে হলো সে সত্যিই যেন পাগল হয়ে যাচ্ছে। অর্জুনের এই কথায় সে এক তীব্র শিহরণ অনুভব করল। অরুণ, তুমি কি করে আমার মনে এই অনুভূতির জন্ম দিলে? আমি তো নিজেকে সামলাতে পারছি না। ভাবি, আসলে আসলে আমাদের এই অনুভূতিটা হয়তো আগে থেকেই ছিল, শুধু হয়তো হয়তো আজ সুযোগ পেয়েছে। মায়া এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরে সব দ্বিধা, সব ভয় যেন এক নিমেষে উধাও হয়ে গেল। অরুণ, তুমি কি এখন আমার ঘরে আসবে? কথাটা বলে মায়া নিজেই কেঁপে উঠল। তার এতদিনের সংযম, এতদিনের আত্মনিয়ন্ত্রণ যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আমি আসছি ভাবি। অরুণ যখন মায়ার ঘরে এলো তখন মায়া জানালার পাশে দাঁড়িয়েছিল। বৃষ্টির শব্দ কমে এসেছে, কিন্তু বাতাসের মধ্যে এক অন্যরকম উত্তেজনা। অরুণ দরজার কাছে এসে দাঁড়াল। মায়া তার দিকে ঘুরল। দুজনের চোখ একে অপরের উপর স্থির। অরুণ ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে এলো। মায়া এক পাও নড়ল না। অর্জুনের উষ্ণ শ্বাস মায়ার মুখে এসে লাগল। মায়ার মনে হলো সে যেন অবশ হয়ে গেছে। অরুণ মায়ার চোখের দিকে তাকিয়ে বলল, ভাবি, এই মুহূর্তের জন্য আমি কত রাত জেগেছি, কত স্বপ্ন দেখেছি, আপনি জানেন না। মায়া কিছু বলতে পারল না, শুধু অর্জুনের দিকে তাকিয়ে রইল। অর্জুনের হাত ধীরে ধীরে মায়ার গাল স্পর্শ করল। মায়ার শরীরের ভেতর দিয়ে এক বিদ্যুতের স্রোত বয়ে গেল। আপনি কি আমাকে চান ভাবি? মায়া এবার অর্জুনের চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, হ্যাঁ অরুণ, আমি তোমাকে চাই। সেই মুহূর্তে ঘরের ভেতরটা যেন এক অন্য জগতে পরিণত হল। বাইরের পৃথিবীর সব নিয়ম, সব বাধা সেখানে অর্থহীন। দুজনের চোখে তখন শুধু একে অপরের প্রতি তীব্র আকুলতা, যা সমাজের সব নিয়ম ভেঙে নতুন এক পৃথিবীর হাতছানি দিচ্ছিল। অর্জুনের হাত মায়ার কোমর জড়িয়ে ধরল, মায়ারও হাত অর্জুনের বুকে। দুজন একে অপরের আরও কাছে চলে এলো। অর্জুনের ঠোঁট মায়ার ঠোঁটের কাছে নেমে এলো। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে কে যেন বলে উঠল, ভাবি, আপনার ঘুম পেয়েছে? মায়া আর অরুণ চমকে উঠল। কে? এই রাতে কে হতে পারে? কে ছিল সেই দরজার ওপারে? মায়া আর অরুণ কি ধরা পড়ে যাবে? তাদের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? এই প্রশ্নগুলো নিয়েই আমরা শেষ করছি আজকের পর্ব। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। যদি আপনারা চান এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে, তবে অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।